পথে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পথে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা সুখী বাঁকা নয়ন বাঁকা বন্দি মুখা, সুখী বাঁকা নয়ন বাঁকা বন্দি মুখা। তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, দাঁড়ায়ো ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, ও গো অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, বাঁকা সুখী বাঁকা নয়ন বাঁকা বন্দি মুখা, সুখী বাঁকা নয়ন বাঁকা বন্দি মুখা। ভগবানকে আপনি বসাবেন কোথায়? ভগবানকে আপনি বসাবেন কোথায় মায়েরা? ভগবান কোথায় আপনি ভগবানকে বসাবেন? আপনার হৃদয়ের মধ্যে বসাবেন। আপনার বাড়িতে যদি একটা আত্মীয় আসে, মনে করে এই যে আজকে যার বাড়িতে কীর্তন করতে এসেছে, তার বাড়িতে রক্ষাকালী পুজো, কীর্তন, ভক্ত সেবা, নানান ধরনের কার্যকলাপ রয়েছে, তাই আমরা আজকের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আমরা তার বাড়িতে এসেছি। ইনি যদি সারা বছর একটা ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দেয়, তাতে ওনার কিচ্ছু যায় আসে, কিন্তু ওনার বাড়িতে যখন একটা আত্মীয় আসবে, উনি কি একটা ছেঁড়া কাঁথায় কখনো শুধু দিতে পারবেন? যতই কষ্ট হোক একটা পরিষ্কার বিছানার চাদর, বেড কভার পেতে দেবে। তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদরটা পরিবর্তন করলে, জগতের সব থেকে বড় আত্মীয় হলো ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তোমার হৃদয়ে এসে বসবেন, কই তার জন্য তো তুমি হৃদয় আসনটা একবারও পরিষ্কার করলে না। তাহলে ভগবান কোথায় বসবে? ভগবান যে আসনটা বসেন, সে আসনটার নাম হচ্ছে সত্যরূপ আসন। তোমার হৃদয়ে তো সত্যই নেই, আমার হৃদয়ে তো সত্যই নেই, তাহলে ভগবানকে আমি বসাবো কোথায়? দিন রাত মিথ্যে কথা বলছি। আগে মিথ্যে কথা কম বলতাম, এখন একটু বেশি বলছি। হাতে মোবাইল এসছে না, ওই জন্য মিথ্যা কথা বেড়ে গেছে। প্রত্যেকের হাতে মোবাইল এসে মিথ্যা কথা প্রচন্ড বেড়ে গেছে। ঘরের মধ্যে বসে আছে, বলে আমি এখন অন্য জায়গায় ঘুরছি। তাহলে প্রথমেই আপনি দিনটা শুরু করলেন মিথ্যে কথা দিয়ে। তাহলে দিনটা শুরু যদি মিথ্যা কথা দিয়ে হয়, তাহলে কখনো ভগবান আপনার হৃদয়ে বসবে? বসবে? ওই জন্য আমরা ছোটবেলায় মাস্টারমশাইদের কাছে পড়েছিলাম, সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, সদা সত্য কথা বলিবে। আর এখনকার দিনের নিয়ম হয়ে গেছে সদা মিথ্যে কথা বলবে। আপনি পেপারের পাতা খুলে দেখুন, সবাই মিথ্যা কথা বলে চারিদিকে সব রটনা করে বেড়াচ্ছে। তাহলে মিথ্যা দিয়ে যদি জীবন শুরু হলো, দিন শুরু হলো, তাহলে ভগবান কি করে হৃদয়ে বসবে? তোমার হৃদয়টা হয়তো মিথ্যার আসন তৈরি করেছো, কিন্তু নজরুল ইসলাম তার হৃদয়টাকে সত্যের আসনে প্রতিষ্ঠিত করেছে। জয় নিতাই। তাই তো তিনি গান লিখতে পেরেছিলেন যে প্রভু, আমার হৃদয়টা একটা পদ্ম ফুলের মতো, ওইখানেই তুমি এসে বসো। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা সুখী পাখা নয়ন বাঁকা বন্দি মুখা, বাঁকা সুখী পাখা নয়ন বাঁকা বন্দি মুখা, সুখী পাখা নয়ন বাঁকা বন্দি মুখা। তুমি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায়ো ত্রিভঙ্গে। কৃষ্ণ কেমন বাঁকা মায়েরা? কৃষ্ণ কেমন বাঁকা? কৃষ্ণের ছবি দেখেছো? যদি না এখানে বসে আছে কৃষ্ণ, কৃষ্ণ যদি দাঁড়ানোর অবস্থায় দেখো, সে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেই পারলো না জীবনে। কৃষ্ণ কোনোদিন কোন ছবি দেখতেছে কৃষ্ণের এইরকম করে কৃষ্ণ মাসি বাজাচ্ছে? জীবনে দেখবে? আমাকে একটা ছবি দেখাও, যদি দেখাতে পারো আমি 5 লাখ টাকা পুরস্কার দেবো তোমায়। কোন একটা ছবি পাবে না যে কৃষ্ণ সোজা হয়ে কোনোদিন দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, সে বাঁকবেই বাঁকবে। দেখো এই যে আমার এই পিছনে ছবি আছে, দেখে না, ঘাটটা বেঁকে আছে, দেখো। কেন? ও কি খেতে পায় না? ওর কি শরীরে শক্তি নেই?
দিন রাত তো ননি মাখন খাচ্ছে, তবু শরীর যাচ্ছে কোথায় সব? ত্রিভঙ্গ বাঁকা, তার কোমর একদিকে বাঁকা, তার পা একদিকে বাঁকা, তার ঘাড় একদিকে বাঁকা, তিন দিকে বেঁকে আছে। তা বাঁকা কেন? ভগবানের শরীরের শক্তি সম্পর্কে তোমরা প্রশ্ন তুলো না। যে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করতে পারে, তুমি তার শক্তি সম্বন্ধে সন্দেহ করছো? আসলে ভগবান শরীরের শক্তির তার কোন রকম কোনো যায় আসে না। তিনি বেঁকে গেছেন কেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল শুদ্ধ ভক্তের ভক্তি, সেই ভক্তরা যখন ভক্তির বোঝাটা চাপিয়ে দেন, তখন ভগবান সহ্য করতে পারেন না। ওই ভক্তির চাপের জন্য আজ ভগবান কৃষ্ণ বেঁকে গেছে, ভক্তির চাপের জন্য। তাই তিনি ত্রিভঙ্গ, ওই ভক্তের ভার ধরে রেখেছেন, ভালোবাসার ভার ধরে রেখেছেন। তাই তার ঘাড়টাও বেঁকেছে, পাটাও বেঁকেছে, কোমরটাও বেঁকেছে। আহা, ওই জন্যই নজরুল বলছে, ওই বাঁক অবস্থায় আমার হৃদয়ে এসে দাঁড়াও প্রভু, সোজা হয়ে দাঁড়াতে হবে না। হ্যাঁ, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, দাঁড়াও ত্রিভঙ্গে, ওই অধরে মুরলি ধরি, দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরি, দাঁড়াও ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বন্দি ওঠা, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বন্দি ওঠা, সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পর কালো গে হরি হে, পিত ধরা পর কালো গে, ওই নীল কপত সম ওরানা চরণ দুটি, নীল কপত সম ওরানা চরণ দুটি, ওই নেচে যাকে অপরূপ ভঙ্গে, বড় নেচে যাও অপরূপ ভঙ্গে, নেচে যাকে অপরূপ ভঙ্গে, যেন নুপুর বাজে, যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, হরি সেই পায়ে যেন নুপুর বাজে, ও গো বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, বনে নয় শ্যাম মন মাঝে যেন নুপুর বাজে, ওই চরণে জড়ায় পরাণ ওই চরণ জড়ায় পরাণ। নজরুল ইসলাম বলছে, প্রভু রোজই তো যমুনার তীরে বংশী বটের তলায় নুপুর বাজাও, আজকের ওই বৃন্দাবনে নুপুর বাজিও না, দয়া করে আমার হৃদয় বৃন্দাবনে তুমি নুপুর বাজাও। তোমার চরণের নুপুরটা কি দিয়ে তৈরি জানো? সোনা দানা মণিমুক্ত দিয়ে নয়, ওই চরণে জড়ায় পরানো আমার, আমার প্রাণটা জড়িয়ে আছে চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, আমায় ফেলে দিও না, ফেলে দিও না, ফেলে দিও না, ফেলে দিও না, আমি অধম বলে যেন ফেলে দিও না, অধম বলে যেন ফেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, অধম বলে ফেলে দিও না, ওই চরণে শরণ নিলাম, অধম বলে ফেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া কোনো না হে, ওই চরণে শরণ নিলাম, ছাড়া কোনো না হে, হরি হরি হরি
এই হচ্ছে নজরুল ইসলাম, একটা মুসলমান যে গানটা লিখে দিয়ে গেছে, এই গানটা লিখতে আর কোন মুসলমান পারবে আমি জানি না, আর হয়তো কোনো মুসলমানই পারবে না এই রকম গান লিখতে। হ্যাঁ, পারবে না কেন? মনুষ্যত্ব যদি সঠিকভাবে তারা বজায় রাখতে পারে, যে পারবে সেই গান লিখতে পারবে। যে মনুষ্যত্ব সঠিকভাবে রক্ষা করবে সেই গান লিখতে পারবে। আগে মানুষ তো হও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আগে মানুষ হলে না তুমি হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করতে শুরু করলে। মানুষ হও। নজরুল ইসলাম এই বাংলায় জন্মগ্রহণ করে মহাপ্রভুরই অনুপ্রেরণায় তিনি এই যে গানটা লিখতে পেরেছেন, তাহলে বোঝাই যাচ্ছে মহাপ্রভুর প্রেমের স্রোত কতটা তীব্র ছিল, তবেই নজরুল ইসলামের মতো এরকম গান বেরিয়েছে। তাই মহাপ্রভু আজ চরণ জড়িয়ে ধরে সবার চরণে বলছে, ভাই রে একবার হরি নাম বল, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার হরি নাম বল। অনেক কষ্টের পর মানব জন্ম পেয়েছিস, 84 লক্ষ জনের মধ্যে মাত্র 4 লক্ষ মানব জন্ম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডে যা, 30 লক্ষ চ পশুরাংশ্চ 4 লক্ষঞ্চ মানব। একটি মানুষ হওয়ার আগে অন্য জনিতে অনেকবার ভ্রমণ করে তবে মানুষ হয়। এই যে আপনি মানুষ, আমি যে মানুষের দেহটা নিয়ে এখানে আজকে বসেছি, আমি হঠাৎ করে এসেছি নাকি? আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছি না। একটা জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা। এই যে ফুলের গাছ দেখছেন আপনারা, এই যে ফুলের গাছ, ফলের গাছ, এত সুন্দর গাছ, গাছটা, এই সমস্ত আমরা প্রথমে হয়েছি। আমরা প্রত্যেককে প্রথমে স্থাবর হই, মানে চলতে পারতাম না। স্থাবরং লক্ষ বিংশতি, 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম। তাহলে উদ্ধার হলো কবে? উদ্ধার হলো ওই ছোট্ট গাছটা যেদিন হলাম সেদিন। এত বড় বড় গাছ আছে, উদ্ধার পেলাম না। ওই ছোট গাছটা যেদিন হলাম সেই দিন। ওই ছোট গাছটা কি? তুলসী গাছ। কেননা তুলসীর পাতা দিয়েই গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে বিচরণ করে। তাহলে যেদিন তুলসী গাছ হলাম সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে জন্মগ্রহণ করলাম 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? শঙ্খ রূপে যেদিন জন্ম নিলাম সমুদ্রের মধ্যে। কেননা আরতির সময় শঙ্খে ফুৎকারে গোবিন্দের আরতি করা হয় আর তার চরণে সেবা দেওয়া হয়। তাহলে শঙ্খ জন্মে আমাদের জলজ প্রাণী থেকে উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা হয়ে জন্ম নিলাম। মধুমক্ষিকা মানে কি? মৌমাছি। হ্যাঁ, মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম, ফুল থেকে মধু নিলাম, আর সেই মধু দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়ে গেল, সেদিন আমি উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। আমার পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, আর পেখমের পালক দিয়ে পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়, সেদিন উদ্ধার লাভ করলাম। তাই বলে জ্যান্ত ময়ূরের পালক ছিঁড়লে হবে না। জ্যান্ত ময়ূর, তাকে ধরে তুমি পালক ছিঁড়ে নিচ্ছ, কত বড় অপরাধ করছো তুমি জানো? মানুষ এখনকার দিনে এত নিচে নেমে গেছে যে নিজের সুখের জন্য অপরের দুঃখ হোক বা সে মরে যাক, তার সেটা চুলোর ধরে যাক, কিন্তু আমি সুখে ভালো হলো। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, রাস্তায় যাচ্ছে একটা ময়ূর, অনেক জায়গায় তো ময়ূর আছে, রাজস্থানে বিশেষ করে প্রচুর ময়ূর পাওয়া যায়। ওমা, 3-4টে ছেলে হঠাৎ করে বাইক নিয়ে এসে দাঁড়ালো, ময়ূরটাকে ধরেছে, ধরে পেখম থেকে মানে তার গা থেকে পালকগুলো উপড়ে নিচ্ছে। তোর মাথার চুলগুলো যদি উপড়ে নেওয়া হয় তোর কেমন লাগবে? মানে মানুষ, কি বলবো, মানুষ এখনকার দিনে এতটাই উৎকৃষ্ট আর এতটাই হিংস্র নিকৃষ্ট হয়ে গেছে যে অপরের বেদনা দেখার দরকার নেই, আমি সুখী হলে হলো। যে ময়ূর দেহত্যাগ করে, মরা ময়ূরের অঙ্গ থেকে সেই পালকগুলো সংগ্রহ করতে হয়, তাই বলে ছেড়ে ওই অভদ্রের মতো না, তার তো নিয়ম আছে।
গোবিন্দের মাথায় যদি চূড়া করো, নিজের সুখের জন্য নয়, ভগবানের সুখের জন্য। কোন ময়ূর যখন প্রাণ ত্যাগ করবে, তারই পেখমটা, তারই পালকটা নিয়ে যদি গোবিন্দের মাথায় সেবা করে চূড়ায় যদি লাগিয়ে দিতে পারো, তারই মৃত্যুটা ধন্য হলো যে মরে গিয়ে আমি গোবিন্দের মাথায় শোভা বর্ধন করছি। তবেই তোমার উদ্ধার হয়ে গেল ময়ূর জন্মে। তারপরে 30 লক্ষ যে পশুনাংশ্চ, 30 লক্ষ বার পশু রূপে জন্ম নিলাম। তার মধ্যে উদ্ধার হলাম কোন জন্মে? যেদিনে গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। মাটির দুধ ধরিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, মাটির দুগ্ধ দিয়ে প্রসাদ তৈরি হলো, আর ভক্তদের সেবায় লেগে গেল। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মধুর মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে, হরিনামে বাজাতে কাজে লাগলো। উদ্ধার লাভ করলাম। তাহলে 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 10 লক্ষ বার পাখি জন্ম, 11 লক্ষ বার কীট পতঙ্গ, আর 30 লক্ষ বার পশু। টোটাল করলে কত হয়? 80 লক্ষ। তাহলে 84 লক্ষ থেকে 80 চলে গেল, বাকি থাকলো মাত্র 4। এই 4 জন্ম মানব দেহ পেয়ে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এবার এই মানব দেহ 4 লক্ষ পেয়েছে। তাহলে আজকের 2025 সালের 5ই এপ্রিল, আজকের এই যে অনুকূল বাবুর বাড়িতে আমরা যারা বসে আছি, আমরা কীর্তন শুনছি, তাহলে 4 লক্ষ থেকে 1 বাদ চলে গেল, বাকি থাকলো কত? 4 লক্ষ থেকে 1 বাদ গেলে কত থাকবে? হ্যাঁ, 3 লক্ষ। এখানে প্রাইমারি স্কুল কোথাও আছে? কোথায় গো? সামনেই না? এই ভর্তি হয়ে যায়। আমি কি 1 লক্ষ বাদ দিতে বলেছি? আমি 1 বাদ দিতে বলেছি। দেখ উত্তর শুনে নে। 3,99,999। তবেই +1 হলে ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3,99,000-এরও বেশি জন্ম আমার এখন আছে। এই সুযোগ নিয়ে আমি মনে করে আমি যদি এখন বসে যাই যে এখনো তো 3 লক্ষের জন্ম বাকি আছে, তাহলে এই জন্মে একটু ওই হুল্লোড় করে কাটিয়ে দিই, ফুর্তি করে কাটিয়ে দিই, সামনে জন্মে হরি বলব, তুমি আনন্দে আছো। কিন্তু কে বলতে পারে এর আগের জন্মে হয়তো তুমি বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারে, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিল, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারোনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, 2টি বাহু তুলে তুমি হরিনামে নৃত্য করতে পারোনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবার হরিনাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোকেরা হরিনাম পছন্দ করে না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, তাও আবার এই মেদিনীপুরের মাটিতে, যে মেদিনীপুরের মাটির উপর দিয়ে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গেছিলেন। সেই মাটির মধ্যে প্রভুর চরণ ধুলো মিশানো রয়েছে। সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলি, আরে মনে প্রাণ সঁপে দিয়ে যদি হরিবল বলতে না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে আবার গাছপালা দিতে। তাহলে বলো মায়েরা, আবার গাছপালা হবে নাকি এই জন্ম থেকেই গোবিন্দের চরণে উদ্ধার হবে? না ভাই, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে গাছপালা খুব কেটে দিচ্ছে, বাবা হবো না গাছপালা। গাছপালা হবো না রে ভাই, খুব হ্যাঁ, গাছপালা কেটে দিচ্ছে না, গাছপালা সে তো অক্সিজেন দিচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু যে সব অসভ্য মানুষগুলো গাছপালা ধ্বংস করে শহর তৈরি করার চেষ্টা করছে, এই যে তেলেঙ্গানা না কোথায় 400 একর জঙ্গল কেটে ফেলছে, ওই কত তাদের সেইখানের মধ্যে জঙ্গলের মধ্যে কত পশু পাখি তাদের বাসস্থান, তাদের কথা ভাবার দরকার নেই। তো বললাম আমি সুখী হতে পারলে হলো, জগৎ চুলোদ্দরে যাবে। এই যে গাছপালা ধ্বংস করে এই যে তোমরা নগরায়ন করছো, এই যে নানান ধরনের সুনামি, নানান ধরনের ভূমিকম্প, নানান ধরনের ঝড় ঝাপটা তোমাদের জন্য আমাদের জন্যই হচ্ছে, তাহলে আবার জন্ম নিতে হইবে। তাহলে এইভাবে যদি আমরা উদ্ধার হয়ে যেতে পারি তবেই তো মানব জন্ম ধন্য। তাই সুযোগ যখন পাবে, সময় যখন পাবে, কিছু করতে পারো না পারো, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে গাইবো না। ভালো লাগে বলে এইটাই তো মূল গান বাবা। হ্যাঁ, তাহলে ভালো যখন লাগে বাবা, ও মায়েরা ভালো লাগে তো। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান এ তো মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি একবার দাও দেখি জোরে। অনুকূল বাবুকে বলে না খাওয়া বন্ধ করে দেবো রাত্রিবেলা। কি করতে বললাম আর কি করছে দেখো বসে বসে। আরে সিরিয়াল দেখে এসেছে তো। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই খেলটা। সিরিয়াল থেকে এসছো না, মাথা গন্ডগোল হয়ে গেছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা তোমাদের কি হয়েছে? ভুল হয়ে গেছে না? তাহলে ভুল হয়েছে তো স্বীকার করছো, তাহলে এবার শুধরে নাও। যাদের যাদের এই গানটা ভালো লাগে উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, এই তো, তাহলে সবারই ভালো লাগে। তাহলে সবারই ভালো লাগে যখন, চলো না সবাই মিলে এই গানটা আমরা করতালি দিয়ে আজকের গাই সন্ধ্যাবেলা। গাইবেন নাকি মায়েরা? গাইবে, এমন করে গাইবে যাতে দেউলিয়া বাজার পর্যন্ত আওয়াজ চলে যায়। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, যে মার পূজাটা হচ্ছে বটে আর কীর্তন একটা হচ্ছে বটে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ ভজ হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। যে হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে খুব সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো। সে জন বাহ, খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে, আহা ভজ গৌরাঙ্গ বহুল ধুমায়রা। হরি 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 বলো, আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে এই কীর্তন শুনতে আসতে হবে আপনাদের। অনুকূল বাবু যখনই কোনো অনুষ্ঠান করাবেন, যদি হরিনাম করায়, আবার আসবেন তো? সবাই মিলে আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে।
হ্যাঁ, আবার আনন্দ হবেই হবে। তাহলে কীর্তন গান এর মতো আনন্দ নেই। তাই মহাপ্রভু আমার সবার হাতে পায়ে ধরে বলছে, ভাই রে একবার হরি নাম বল। জগতে মানব জন্ম লাভ করেছিস, বৃথা বৃথা কাটিয়ে দিস না। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরি নাম বল। সুরধুনীর তীরে তোর মা দিল সই, সমবল বালক সঙ্গ। সুরধুনীর তোর মা দিল সই, সমবল বালক সঙ্গ। সুরধুনীর তোর মা দিল সই, সমবল বালক সঙ্গ। সুরধুনীর করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। 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 একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বলো। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো। তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচে তো নট বড় ভঙ্গ, সুরধুনীর তীরে তোর মা দিল সই, সমবল বালক সঙ্গ। সুরধুনীর তীরে তোর মা জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। ভব ভয় ভঞ্জন নাম মনোরঞ্জন। ভব ভয় ভঞ্জন ওই সংকীর্তন পরচার। সংকীর্তন পরচার। চম্পক গৌর চম্পক গৌর প্রেম ভাই কঙ্কণী। চম্পক গৌর প্রেম ভাই কঙ্কণী। ঝঙ্কই সহচর ঝঙ্কই সহচর। আজ ভাবি আকুল নয়ন যুগল। ভাবি আকুল নয়ন যুগল। অঞ্জনয়নে ঝরেল কঞ্জনয়নে ঝরেল। ধনি ধনি ভাবিনী চতুরের শিরোমণি। বিধগত জীবন জীবন। ধনি ধনি ভাবিনী চতুরের শিরোমণি। বিধগত জীবন জীবন।
এহেন রসে বঞ্চিত গোবিন্দ দাস হেম রসে আর কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি নাহি কবহ শ্রবণে নাহি পিব কবহ শ্রবণে নাহি ধনী ধনী ভাবিনী চতুর রসিল বনে বিধগত জীবন 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 জীব গোবিন্দ দাস হেন রস বঞ্চিত কবহু শ্রবণে নাহি জয় নিতাই। আমরা গৌরচন্দ্রিকার পদ আস্বাদন করলাম, এবার মূল লীলাটি আমরা আস্বাদন করব। তো ভক্তদের ইচ্ছা একটু নতুন লীলা আস্বাদন করবে। সচরাচর যেসব লীলা আপনারা শোনেন, শুনতেই থাকেন, সেটা বাদ দিয়ে একটু নতুন লীলা। তো আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণের শ্রীমদ্ ভাগবত থেকে একটি লীলা। শ্রীমদ্ ভাগবতে এই লীলাটির নাম দেওয়া আছে। আপনারা যারা যারা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে যাবেন, 13 এবং 14 অধ্যায়, দুটো অধ্যায়ে এই লীলাটার কথা বর্ণনা করা আছে। সেই 13-14 অধ্যায়ে ভাগবতে যে নামটা দেওয়া আছে সেই নামটাই আমি বলবো। ভগবান শ্রীকৃষ্ণের আজকে আমরা আস্বাদন করব ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা, এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। মায়েরা একবার মুখস্থ করে নাও নামটা। ভগবান কৃষ্ণের কি লীলা করবো আজকে? বলো নামটা, একটু বলে দাও, বলো। হ্যাঁ, পরিষ্কার করে আগে ভালো করে শুনে নাও। ব্রহ্মমোহন লীলা। হ্যাঁ, ব্রহ্মমোহন। যাদের যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে, ভাগবতের পাতা উল্টাবেন। ভাগবত পড়েন তো? ভাগবতের পাতা উল্টে 10 নম্বর স্কন্ধে চলে যাবে। 10 নম্বর স্কন্ধে, ভাগবতের টোটাল 12টা স্কন্ধ আছে। তা 12টা স্কন্ধের 10 নম্বর স্কন্ধে 13 আর 14 এই দুটো অধ্যায়ে এই লীলাটার কথা বর্ণনা আছে। সেটা আজকে আমরা একটু গান বাজনা চিত্রনাট্য করে আপনাদেরকে পালা করে শোনাবো। চলুন ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা সাধন করব। তার জন্য আমরা কোথায় যাব? সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের লীলা আমরা দর্শন করব। চলুন আমরা তাহলে গান গাইতে গাইতে একটা বৃন্দাবনে আমরা যাই। কি গাইবো? গান নাকি গাইবো না? বৃন্দাবনে যাওয়ার একটা গান গাই, ভজন একটা বৃন্দাবনে যাওয়ার গাই। হ্যাঁ বলো, হিন্দি ভজন গাইবো না বাংলা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা ভজন গাইতে গাইতে যাই। এই গানটা আমার খুব প্রিয়, বৃন্দাবনে যাওয়া। সবাই মিলে আমরা আস্বাদন করি। চলুন। গঠির রাখা বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা